আজকে আমরা যাচ্ছি জায়ন ন্যাশনাল পার্কে। এটা হচ্ছে ইউএস এর ইউটার সাউথ ইস্টে, মানে ইউটার নিচের দিকে। এই পার্কটা আসলে অনেক পুরনো। মানে এই জায়ন ন্যাশনাল পার্কটা, এই জায়ন এই ট্রেজটা তৈরি হয়েছে আজ থেকে প্রায় 27 কোটি বছর আগে। 27 কোটি বছর মানে হচ্ছে এই ন্যাশনাল পার্কের এই পাথরগুলা, মানুষ তো দূরে থাক, পৃথিবীর ইতিহাসে এই জীবের শুরু হওয়া থেকেই পুরোটা দেখছে। মানে যে কোনো প্রাণীর আশা থেকে শুরু করে পুরোটা দেখছে। এখানে লেয়ারে লেয়ারে পৃথিবীর হিস্ট্রি পুরোটা দেখা যায়। সো আজকে এখানে যাচ্ছি আমরা, কালকেও গিয়েছিলাম। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ন্যাশনাল পার্কসের ভিতরে একটা। মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে আসলে অনেকে আরভি নিয়ে আসে, রাতে থাকে, অনেক দিনে দিনে এসে ঘুরে চলে যায়। সো এখানে অনেকগুলা দেখার জায়গা আছে। পার্কের ভিতরে কিভাবে ঢুকতে হয়, কোথায় কোথায় যাওয়ার জায়গা আছে, এটা আজকে একটু জাস্ট এক্সপ্লোর করার ট্রাই করব। পার্কিংটা এখানে যে জায়ন ন্যাশনাল পার্কের যে পার্কিংটা, যেটা ফ্রি পার্কিং পার্কের ভিতরে ন্যাশনাল পার্কের, এটা অনেক আগেই ফিল আপ হয়ে যায়। আপনি যদি সকালে 7:30 বা 7টার ভিতরে আসতে পারেন তাহলে পার্কিং পাওয়া যায়। এটা না হলে আসলে বাইরে একটা ছোট শহর আছে, নাম হচ্ছে স্প্রিংডেল। ওই স্প্রিংডেলে গাড়ি পার্ক করতে হয়। একদিনের পার্কিং এর খরচ আসলে $15 থেকে $30, মানে সারা দিনের জন্য। এখানে ঘন্টা হিসেবে পার্কিং হয় না। 3টা জোন আছে, জোন এ, জোন বি, জোন সি। এই প্রতিটা জায়গাতে গাড়ি পার্ক করলেও আপনি আসলে ফ্রি শাটালে করে সরাসরি জায়ন ন্যাশনাল পার্কে ঢুকতে পারবেন। আমরা আরেকটু সামনে যখন স্প্রিংডেল শহরে যাচ্ছি তখন আমি আসলে স্প্রিংডেল শহরটা দেখায় বাকিটা বলতেছি। যেটা বলছিলাম যে আমরা আসলে স্প্রিংডেল শহরটাতে আসছি। শহর বলতে ছোট্ট একটা স্মল টাউন, 500 থেকে 1000 লোক থাকে এখানে। মেইনলি আসলে রিসোর্ট বা এই হোটেল টাইপের জায়গাগুলোই বেশি। এখানে আমরা আজকে জোন বিতে গাড়ি পার্ক করলাম। এখানে $15 দিবেন আপনি। $15 দিলে আপনি আসলে ফুল ডে পার্ক করতে পারবেন। মানে 6টা থেকে 5টা পর্যন্ত ওনারা আসলে এনফোর্স করে, এরপরে ফ্রি, বাট 5টা পর্যন্ত আপনাকে দিবে। এটা আসলে $15। কালকে আমরা জোন এতে পার্ক করেছিলাম। জোন এ হচ্ছে আরো একটু সামনে, ওখানে নিয়েছিল $30, কিন্তু এটা কোনো দরকার নাই। আপনি জোন বি বা সিতে পার্ক করবেন, কারণ আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কিনা, এখান থেকে আসলে সবগুলো শাটল বাস আসলে যাবে। এই যে পার্কিং স্পটগুলো আছে, এই শাটল বাসের থামার স্পটগুলো আছে। এটা হচ্ছে হয়তো বা 6 নম্বর। এরপরে আরো 3টা স্পট আছে শাটল বাসের যাওয়ার জন্য। সো ওইদিকে 7, 8, 9 আপনি চাইলে সিতেও পার্ক করতে পারেন। সিতে পার্ক করলে মনে হয় $12 লাগে। এই যে এখানে আসলে এই শাটল বাসগুলো আছে, যেটাতে করে আপনাকে ফ্রিতে এসে নিয়ে যাবে, ন্যাশনাল পার্কের ভিতরের গেট পর্যন্ত নিয়ে যাবে। এটা যেমন বাস স্টপ নম্বর 6, এরকম 7, 8, 9 3টা বাস স্টপ আরো এর পরে আছে, সামনে আরো 5টা আছে। সো এই স্টপে আপনি নেমে যাবেন। এটা হচ্ছে লাস্ট স্টপ জায়নে ঢোকার। এখন এরপরে এখান থেকে হচ্ছে আপনার ছোট একটা ব্রিজ আছে। এই ব্রিজটা আপনি যখন পার হবেন তখন এখানে আপনার গেট পাস দেখাতে হবে। অথবা আপনি চাইলে যদি একবারই ঢুকতে চান তাহলে $30 করে টিকিট, $30 করে টিকিট। সো এটা হচ্ছে আপনি নিজে করে নিতে পারেন। আমার অ্যানুয়াল পাস নেওয়া আছে, তার মানে আসলে আমি যে কোনো ন্যাশনাল পার্কে 1 বছর আমি এবং আমার সাথে একজন ফ্রি ঢুকতে পারবে। এটা খুবই অর্থিত, এটার দাম মাত্র $80। আর আপনি একবার ঢুকতে গেলে আপনাকে দুজনের জন্য $60 খরচ করতে হয়। সো ওই ন্যাশনাল পার্কের অ্যানুয়াল পাস থাকাটা আসলে অর্থিত বলে মনে হয়েছে, বেশি আগে নিয়েছিলাম। সো এরপরে এই বাসে ভিতরটা হচ্ছে এরকম। এই বাসের জানালা দিয়ে আপনি আসলে উঁকি মেরে একটু দেখতে পারবেন পাহাড়গুলা, পাথরগুলা। এটা আপনার প্রথম ভিউ এই ক্যানিয়নের রোডটার। এই ক্যানিয়নের রোডটাতে কোনো প্রাইভেট কার চলে না, কারণ এই জায়গাটা আসলে বেশ সরু। সো প্রাইভেট কার ঢুকলে চলা ডিফিকাল্ট হয়ে যাবে। আপনার সঙ্গে একটা গাইড বই থাকবে এরকম, যেটা আপনি গেটের থেকে নিতে পারবেন, এটা ফ্রিতেই। এখানে আসলে লেখা থাকবে যে এই শাটল বাসটা ভিতরে কোন কোন স্টপেজে থামে এবং সেখানে নেমে কী কী জিনিসপত্র করার আছে। এখানে যেমন মোট 9টা স্টপেজ আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে আসলে সবগুলাতেই লেখা থাকবে। এবং কোন হাইকটা সহজ, কোন হাইকটা মডারেট এবং কোনটা আসলে কঠিন, কতক্ষণ সময় লাগে, বেশ ডিটেল একটা ডিসক্রিপশন এখানে দেওয়া আছে। এছাড়াও চাইলে আপনি ওয়েবসাইটে গিয়ে আরও ডিটেলে দেখতে পারবেন। এর অপোজিট সাইডে আসলে কিছু বেসিক ইনফরমেশন, কীভাবে আসতে হয়, কী কী জিনিসপত্র প্রিভেনশনের জন্য মাথায় রাখতে হয়, এই সমস্ত বুঝুকি কিছু বলা আছে। এই সমস্ত জিনিসপত্র আসলে খুব একটা দরকার নাই। এভাবে আপনি জানালার ফাঁক দিয়ে দেখতে দেখতে যে স্টপেজে নামতে চান, যেটা করতে চান, সেটার কাছাকাছি আসলে বাসটা থেকে খুব সারিবদ্ধভাবে সুন্দর করে নেমে যাবেন। জায়গাটা খুবই সুন্দর। এর পরের পর্বে আমি আসলে
যে ট্রেইলগুলো আমরা করেছিলাম সেটা নিয়ে কথা বলবো।